ম্যানেজার আমাকে অনেক কষ্ট দিত ওই সময়। তো আমি ম্যানেজারকে বলেছিলাম যে আমি লেখাপড়া করে তোমার বস হব। জিএম ছিল, সে আমাকে নিয়ে খুব গর্ব করছিল, সবার সাথে পরিচয় করে দিয়েছিল যে আমার বসের বস। ট্রাম্প যেটা বলতেছে সেটা হচ্ছে এআই ইনফ্রাস্ট্রাকচার ভেঞ্চার, অর্থাৎ উনি জয়েন্ট ভেঞ্চারের মতো ভেঞ্চারে কাজ করতে যাচ্ছে, যে এখানে পৃথিবীর সব দেশের মানুষের যারা দক্ষ মানুষ, আইটিতে দক্ষ, তারা এখানে আসবে এবং এখানে চাকরি করবে, ইনভেস্ট করবে। দর্শক, বাফেলোতে আজকে আমি কথা বলছি বাংলাদেশের টাঙ্গাইলের রুহুল আমিন। যারা আমরা ঢাকায় সাংবাদিকতা করি, বিশেষ করে বিনোদন সাংবাদিকতা যারা করেছেন বিভিন্ন গণমাধ্যমে পত্রিকায়, তারা রুহুল আমিনকে অনেকেই চেনেন, রাহুল নামেও অনেকেই চেনেন। এই শহরে এসে তিনি এখন থাকেন বাফেলোতে, এবং তার জীবন জীবিকার মাধ্যম আমেরিকার বাফেলো এবং নিউ ইয়র্ক সিটি। এই রুহুল আমিনের জীবনের গল্প আজকে আমরা শোনাবো আমাদের দুনিয়ার গল্পে। একজন মানুষ চেষ্টা করলে কি না করতে পারে তারই একটি উদাহরণ। বাংলাদেশের সংগ্রামী মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা বোধ করছি রুহুল। এবং আমি চাই আপনাকে দেখে আমাদের তরুণ প্রজন্মের অনেকেই উৎসাহিত হোক। চলুন আপনার ঘরে যাই, কারণ বাইরে অনেক স্নো এবং ঠান্ডা। চলুন। রুহুল আমিনের মতো আরও অনেকেরই সাফল্য আছে আমেরিকার নানা শহরে। তাদের অনেকেই ফেসবুক বা ইউটিউবে আমার প্রতিবেদন দেখে যোগাযোগ করছেন, ডাকছেন তাদের জীবনের গল্প বলতে, অন্যকে জানাতে। রুহুল আমিন বাফেলোতে এসেছেন মাস চারেক আগে। এর আগে ছিলেন নিউ ইয়র্ক সিটিতে। তার গড়া স্মার্টটেক আইটি সলিউশন আমেরিকার প্রেসিডেন্ট মেডেল জিতে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। রুহুলের যে পরিকল্পনা বাংলাদেশের উদ্যমী আইটি প্রযুক্তি সম্পন্ন তরুণ যুবকদের নিয়ে, তা যদি সত্যিকার অর্থেই সফল হয় তাহলে একটি বিপ্লব হয়ে যেতে পারে, এটি আমার কাছে মনে হয়েছে। আমরা রুহুলের সেই গল্প শুনবো। রুহুল, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আমেরিকায় কেন আসলেন? সাংবাদিকতা তো বাংলাদেশে অনেক পাওয়ারফুল মনে করে অনেকেই আর কি। আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইলের ছেলে, টাঙ্গাইলে জন্ম, টাঙ্গাইলে বেড়ে ওঠা। আমি সরকারি এম আলী কলেজে লেখাপড়া করেছি। এরপরে আমি আমেরিকাতে এসেছি। আমার বাবা ছোট একটা চাকরি করতেন, সেই চাকরি থেকে আমার মা স্বপ্ন দেখতেন আমি আমেরিকাতে আসব। আমি আমেরিকাতে আসার পরে আমি নিজেই স্বপ্ন দেখেছি যে আমার লাইফটা আমি কিভাবে করব। অথচ আমেরিকায় এসে এই ছেলেটি শুরুতে নিউ ইয়র্ক শহরে পিৎজা ডেলিভারির কাজ করেছেন। ঘন্টায় পেয়েছেন $6-7। কি যে কষ্ট তা তিনি নিজেই বলছিলেন দুঃখ করে। পিৎজা ডেলিভারি থেকে আমার শুরু, তারপরে আমি ট্যাক্সি চালিয়েছি, ইয়ালো ক্যাব, দেন হচ্ছে আমি উবার চালিয়েছি। সেটা করে আমি 4 দিন সপ্তাহে লেখাপড়া করেছি, আমি 4 দিন ট্যাক্সি চালিয়েছি। শুক্রবারে আমি ডাবল কাজ করতাম। সেখান থেকে আজকে আমি এই পর্যন্ত এসেছি। আপনারাও পারবেন। পরিশ্রমী হলে হবে না, আপনাকে বুদ্ধি দিয়ে আগাতে হবে, আপনার অপরচুনিটি সিক করতে হবে, আপনাকে হাংরি থাকতে হবে। আপনি কি জিনিস আপনাকে চাচ্ছেন, আপনার লাইফস্টাইল কিভাবে করবেন, সেই সিলেক্ট আপনাকেই করতে হবে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানা প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে এরই মধ্যে বিভিন্ন দেশের প্রায় 1000 তরুণ যুবককে তৈরি করেছে রুহুল আমিনদের স্মার্টটেক সলিউশন, যাদের বেশিরভাগই আমেরিকার নামকরা নানা কোম্পানিতে কাজ করছেন। তারা কেউ কেউ বছরে $1.5 থেকে $2 লাখ পর্যন্ত বেতন পাচ্ছেন। রুহুল আমিন নিজেও আমেরিকার নিউ ইয়র্ক সিটি এবং বাফেলোতে একাধিক বাড়ি গাড়ির মালিক। আপনি বলছিলেন যে আপনার এখান থেকে থাউজেন্ড অফ ছেলে পেলে বেরিয়ে গেছে ট্রেনিং করে, তারা কিরকম পয়সা পাচ্ছে আর কি, স্যালারি কিরকম পাচ্ছে? আমার আগে যখন 2000-এর আগে, মানে 2020-এর আগে, করোনার আগে স্যালারিটা একটু কম ছিল। লাইক $40 যদি কন্ট্রাক্টে থাকে, আর হচ্ছে আপনার পার আওয়ার 80, 85, 90, 95, 100 এরকম খুব হরহামেশায় জব হতো। কিন্তু এখন স্যালারিটা একটু ভালো পাওয়া যাচ্ছে। এখন $1 লাখের উপরে স্যালারি, $1 লাখ আমি পার ইয়ারের কথা বলছি। এবং এগুলা পার্মানেন্ট পজিশন, ফুল টাইম পার্মানেন্ট পজিশন উইথ 4 উইকস ভ্যাকেশন। কিছু কিছু কোম্পানি 2 উইকস থেকে 4 উইকস পেইড ভ্যাকেশন। আপনি বাংলাদেশে যাবেন, আমাদের সবাই এটা করে, আপনি বাংলাদেশে যাবেন, বাংলাদেশে ঘুরবেন ফিরবেন খাবেন, আপনাকে কোম্পানি স্যালারি দেবে। আমাদের অপরচুনিটি কি এই সময় এই নতুন ট্রাম্প গভর্নমেন্টের আমলে? নতুন এই ট্রাম্প গভর্নমেন্ট, আপনি দেখেন, আমি আরো একটা জিনিস যুক্ত করি, আমরা কিন্তু প্রেসিডেন্ট শিয়াল অ্যাওয়ার্ড পেয়েছি 2024 সালে।
আমরা ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছি আমাদের প্রতিষ্ঠান পেয়েছি কাজের জন্য, অর্থাৎ কমিউনিটিতে বিল্ড করার জন্য, কমিউনিটি কন্ট্রিবিউশনের জন্য আমাদের সেই জায়গাটা আমাদের আছে। তো আমরা খুবই ট্রাস্টেড প্রতিষ্ঠান এবং আমরা জানি আমাদের কি করতে হবে। আমরা আমেরিকান যে স্ট্যান্ডার্ডে আপনার কোর্স আউটলাইনটা তৈরি করা, সেটা আমাদের যে মানে বিশেষজ্ঞ দল আছে তারা সেটা ডেভেলপ করেছে, এবং যেটা করলে আমরা 4 বছরের একটা কোর্সকে আমরা একদম কম্প্যাক্ট করে 4 মাসের মধ্যে নিয়ে আসছি এবং প্রজেক্ট বেস। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা প্রথমত আপনাকে এটার জন্য মাইন্ডসেট করতে হবে। সবাই আইটি ইঞ্জিনিয়ার হবে না, কিন্তু আবার অনেকেই হবে। টাকা পয়সা দেখলে হবে না, সেখানে আবার 6 থেকে 8 মাস আপনাকে সময় দেওয়ার মতো মন মানসিকতাও থাকতে হবে, পরিশ্রম করতে হবে। শুধু যে বাড়ি গাড়ি তাই নয়, সকালাদ্য নিজের পূরণ করেছেন রুহুল আমিন। আমেরিকার বড় যে ফ্লাইট ক্লাবগুলো রয়েছে তাতেও তার মেম্বারশিপ আছে, নিজে উড়োজাহাজ চালানোর লাইসেন্সও করেছেন। প্রায়ই সেই শখ পূরণ করতে প্রাইভেট জেট প্লেনে ওড়েন নিউ ইয়র্ক শহরে, যা স্বাদ থাকলেও অনেক বাংলাদেশির পক্ষেও পূরণ করা সম্ভব নয়। আমার পরিশ্রমটা শুরু হয়েছিল আমি আমেরিকাতে আসার পরে ম্যানহাটনে একটা পিৎজা শপে কাজ করতাম, পিৎজা ডেলিভারি দিতাম। এইরকম ঠান্ডা স্নোর মধ্যে আমি পিৎজা দিয়েছি ডেলিভারি, অনেক কষ্ট হতো, ভালো ইংলিশ জানতাম না। সেখান থেকে আস্তে আস্তে আমি আমার ম্যানেজারকে বলেছিলাম, ম্যানেজার আমাকে অনেক কষ্ট দিত ওই সময়। তো আমি ম্যানেজারকে বলেছিলাম যে আমি লেখাপড়া করে তোমার বস হব। এবং আমি যখন লেখাপড়া করে চাকরি পেয়ে জানে না আমি একদিন সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং রেস্টুরেন্টের যে জিএম ছিল সে আমাকে নিয়ে খুব গর্ব করছিল, সবার সাথে পরিচয় করে দিয়েছিল যে এই ছেলে আমাদের এইখানে পিৎজা ডেলিভারি দিত, সেই ছেলে এখন আমার বসের বস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতা নিয়েই $500 বিলিয়ন এআই প্রকল্প ঘোষণা করেছেন। এতে ইলন মাস্কের টেসলা, ওরাকল, চাইনিজ বিভিন্ন জায়ান্ট আইটি কোম্পানিগুলো বিনিয়োগ করবে। আর তাতেই ভাগ্য খুলেছে রুহুল আমিনের মতো প্রযুক্তি ব্যবসায়ীদের, যারা নতুন করে ব্যবসার চিন্তা করছেন এই দেশে। ট্রাম্প যেটা বলতেছে সেটা হচ্ছে এআই ইনফ্রাস্ট্রাকচার ভেঞ্চার, অর্থাৎ উনি জয়েন্ট ভেঞ্চারের মতো ভেঞ্চারে কাজ করতে যাচ্ছে, যে এখানে পৃথিবীর সব দেশের মানুষের যারা দক্ষ মানুষ, আইটিতে দক্ষ, তারা এখানে আসবে এবং এখানে চাকরি করবে, ইনভেস্ট করবে। এবং আমাদের সেইখানে যেভাবে আমরা অপরচুনিটি নিতে পারি সেটা হলো যে আমরা বাংলাদেশ থেকেও সেই অপরচুনিটি নিতে পারি, যদি আমরা আমাদের নিজেদের এডুকেটেড করতে পারি, আইটি এডুকেশনটা নিতে পারি, সেখান থেকে আমরা নিতে পারি। এবং সরকারি দিক থেকে অবশ্যই আমরা ট্রাম্পের সাথে যদি বিডাতে যারা আছে তাদেরকে আমরা অফার করতে পারি যে আমরা অফশোর ডেভেলপমেন্ট সেন্টারটা বাংলাদেশে তৈরি করতে পারি কিনা। যদি বাংলাদেশে তৈরি করতে পারি এবং স্কিল ডেভেলপমেন্ট করতে পারি তাহলেই আমাদের সেই অপরচুনিটিটা নেওয়া সম্ভব। উত্তর আমেরিকার বরফাবৃত বাফেলোতে এই মৌসুমে ঘরে বসেই কাজ করছেন রুহুল আমিন। তার স্বপ্ন জুড়ে আছে বাংলাদেশের বেকার তরুণদের ভাগ্য ফেরানোর প্রচেষ্টা। আমি এখন সপ্তাহে 5 দিন বাসা থেকে কাজ করি, বাসা থেকে অফিস করি, ভালো স্যালারি পাচ্ছি। সাথে আমি একা ভালো থাকতে চাই না, এটা আমার কখনো স্বপ্ন ছিল না। আমি চাই আমার দেশের মানুষ, আমার গ্রামের মানুষ, আমার শহরের মানুষগুলা ভালো থাকুক, তাদেরকে নিয়ে আমরা ভালো থাকতে চাই। সেজন্য আমি সাকসেস হয়েছি, ইনশাল্লাহ আমি আরো সবাইকে নিয়ে সাকসেসফুল হতে চাই, সমাজের ভালো কিছু করতে চাই। আপনাদের নিজেদের সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে, তাহলেই সম্ভব। এমন হাজারো তরুণ যুবক প্রবাসে তাদের জীবন সংগ্রাম আলোকিত করেছেন, বিদেশিদের কাছে নিজেদেরকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছেন। আপনারা সবাই জানেন বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হচ্ছে আগামী এপ্রিলে। আপনারা সবাই সেদিকে খেয়াল রাখবেন, একটু নজর রাখবেন যে আপনারা সেইখানে যোগদান করতে পারেন কিনা। যোগদান করে যদি আমরা যারা আইটির স্টার্ট আপ কোম্পানি আছে আপনারা প্রজেক্ট শো আপ করতে পারেন তাদের কাছে, আপনি প্রজেক্ট শোকেস করে তাদের অংশীদারিত্বের ভিত্তিতে আপনি তাদের সাথে কাজ করতে পারেন। ইন্ডিভিজুয়াল সিভিগুলো রেডি রাখবেন যে আপনার রেজুমিটা কি কি পারেন, আপনার স্কিল ডেভেলপমেন্ট কি কি আছে সেইগুলো দিয়ে সেই সিভিগুলো আপনি গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে ওখানে যদি আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন তাহলে সেখান থেকে আপনার আইটিতে যুক্ত হওয়া পসিবল। এমন রুহুল আমিনরাই তো আমাদের সবার গর্ব, সম্মানের। আমাদের সবার দোয়া এবং শুভকামনা তাদের মতো উদ্যমীদের জন্য।